রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবী হল দুনিয়ার মধ্যে ধনী হে আর গরিব হে সাহাবা کرامে ফরমান ইয়া রাসূলুল্লাহ যারা টাকা পয়সা আছে জমি জমা আছে এরা ধনী আর যারা টাকা পয়সা নাই জমি জমা নাই এরা গরিব আল্লাহর হাবিবে ফরমান ও আমার সাহাবী হল তোমার তানোর ই সংজ্ঞা ধনীর সংজ্ঞা নাই জমিদার জমি জমা আছে টাকা পয়সা আছে সেই ব্যক্তির নাম ধনী নাই আর যার টাকা পয়সা নাই জমি জমা নাই সেই ব্যক্তির নাম গরিব নাই প্রকৃত ধনী ও ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার সবর শেষ হওয়ার সময় আল্লাহর বান্দায় যদি তার আখিরাতুল লাগি কিছু সামান তৈয়ার করিয়া মৌতর তার কবরের সামান লইয়া জমিন থাকি যাইতে পারেন তাহলে ওই ব্যক্তি হইলা প্রকৃত ধনী কবরের সামান লইয়া গেলে কবরের সামান কিতা আমরার আমল আল্লাহর যেটা নিয়ামত দিয়েছেন ওটা খরচ করা আর আমরা আমল সুন্দর করা ওটা হইল কবরের জীবন এই কবরের জীবন আমার ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নিরান কবর বেউসখেউরুল লাগি বেহেশতর বাগান হইব আর খেউরুল লাগি কবর হইব দুজখর গাড়া আল্লাহ আমরার কবরকে জান্নাতের খান টুকরা বানাই দিও বলে আমিন যদি কবর জাহান্নামের গাড়া হয়ে যায় যে দুনিয়ারি বাহাদুরি আর দুনিয়ারি সম্পদ এটা সমস্ত বেকার হয়ে যাইব এই সময় আর কোনো উপায় নাই আল্লাহর বান্দা বান্দি এই সময় কোনো পথ নাই বাগিয়া যাইবার আর এই সময় মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা আর কেউ নাই এর লাগি আমরা জমিনও থাকতে সময় আমরা কবরের জীবনটা সুন্দর করবার লাগি আমরা চেষ্টা করিয়া যাইতাম আমরা কবর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইয়াতি মালাকানে ওয়া ইউদলিসানি ওয়া ইয়াকুলানি লাহু মার রাব্বুক আল্লাহর হাবিব ফরমায়েন আমরা জমিন থেকে যাওয়ার পরে কবর যেই সময় আমরা সবচেয়ে ঘনিষ্ঠ আমরার আওলাদ ভাই বিরাদর আত্মীয় স্বজন এগুলো রাখি আইবা এই সময় দমনকারী অকল ফিরিয়া আইবার সময় ভাওর তালি শোনা যার ও সময় দুইজন ফিরিস্তা ইয়া কবর হাজির হইবা এই দুইজন ফিরিস্তা কবর হাজির হইয়া আল্লাহর বান্দারে বুয়াইবা আর এর পরে আল্লাহর ফেরেশতায় তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের জবাব যদি সুন্দরভাবে আমরা দিলাইতাম পারি তাহলে আমরার কবরের জীবন সুন্দর হয়ে যাইব আর যদি আমরা সেই প্রশ্নের জবাব দিতাম পারি না তাহলে আমরা লাগি যে মুসিবত আইব ওই মুসিবত থাকি রেহাই হইবার আর কোনো উপায় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই মইতরে ফেরেশতায় বাইবার বাণীর পরে প্রথম নম্বর প্রশ্ন করবা মার রাব্বুকা আল্লাহর কোন বান্দা দুনিয়ার যদি বাকায়দা নামাজ আদায় করিয়া যায় নামাজের আশিক হইয়া থাকেন এই বান্দা কবর এই সময় ফেরেশতায় যখন বইবা আল্লাহর বান্দা এই সময় দেখবা আসরের ওয়াক্ত যার যার আল্লাহর বান্দায় কইবা আপনারা খারা একটু হরকুয়া আমার আসরের নামাজের ওয়াক্ত যার কি আমি আসরের নামাজ খানা আদায় করিলাই এরপরে আপনারা লগে আমি আলোচনা করব এই কবর দুনিয়ার যদি আল্লাহর বান্দায় আসরের নামাজের মর্যাদা যদি দিয়া তখন আসরের নামাজ বাকায়দা আদায় করেন তাহলে আল্লাহর বান্দার কবর এই মুসিবত আল্লাহর বান্দার লাগি এই নামাজ সাহায্যকার বনি যাইব যদি এই সময় দুনিয়া থাকতে সময় নামাজের সময় আবার ভরে দুনিয়ার খাজরে পিছনে ফেলাইয়া
নমাজ রে বাকায়দা আদায় করিয়া তখন তাহলে কবরের অন্ধকার কবর আল্লাহ রব্বুল আলামিনে ঔষধ দিবা ইমানদার কবরের মধ্যে আল্লাহ আলো পয়দা করে দিবা আর এই কবরের মধ্যে দুইজন ফেরেশতা সুন্দর সুরতে আইবা বন্দা এই সময় দেখিয়া ডরাইতা নাই আর যদি আমি দুনিয়ার যদি আমার জীবনটা বরবাদ করিয়া যাই তাহলে এই সময় যে দুইজন ফেরেশতা হাজির হইবা এই সময় টান টান সুরত দেখিয়া আল্লাহর বান্দা চতুর্দিকে চাইবা আর এই সময় কোনো দিকে নিবা গিয়া যাওয়া যায় বস্তু গাইবা কিন্তু ভাগিবার জায়গা নাই একমাত্র পথ হইল ফাফিরু ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহর বান্দায় বাগিয়া আশ্রয় লইবার জায়গা নাই একমাত্র আশ্রয় স্থল হইল আল্লাহ আল্লাহর বান্দায় আল্লাহর বান্দারে আল্লাহ যদি আশ্রয় দেন তাহলে এই বান্দা এই মুসিবতের সময় রেহাই পাইবা তখন আল্লাহর বান্দায় দেখবা আসরের রত যার যার হইবা আমার সুযোগ দেখো আমি আসরের নামাজ গান পড়িলাই আল্লাহর ফেরেশতায় জবাব দিবা ও বান্দা তুমি উপর দিকে চাও তুমি কোন জায়গার মধ্যে আইছো তোমার এখন আর নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই তুমি যেখানে আইছো ওই জায়গার নাম হইল কবর আলমে বরজখ এখানে তোমার আর ইবাদত করার কোনো প্রয়োজন নাই জমিন যা করছো ওটাও তুমি এখন ভাইবা আমরা কবর গিয়া কোনো আমল করলে এই আমলের কোনো সব মিলতো নাই কিন্তু কেউর আমলের অভ্যাস করিয়া থাকলে এটা কবরের মধ্যে সে ওটা দাঁড়িয়ে থাকিয়া যাইব একদিন এক সাহাবী ময়দানে দিয়ে হাঁটিয়া যাইরা এই সময় উল্লা সুরে মুলকর তিলাওয়াতের আওয়াজ ও সময় আল্লাহর বান্দায় চতুর্দিকে চাইলা কোনো দিকে কোনো মানুষের সারা শব্দ নাই এরপরে তার কোনো কিছু বুঝতে না পারিয়া রাসূলুল্লাহর খেদমত গিয়া আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আমি ময়দানে দিয়া হাঁটিয়া যাই আর এই সময় আমি শুনলাম সূরা মুলকের তিলাওয়াতের আওয়াজ কিন্তু আমি চতুর্দিকে চাইলাম কোনো মানুষের সারা শব্দ নাই এই আওয়াজটা আমি কই থেকে শুনলাম আল্লাহর হাবিবে ফরমান ও আমার সাহাবী তুমি যে আওয়াজ শুনছো এটা কোনো জিন্দা মানুষের তো আওয়াজ নাই কবরের মধ্যে মইতে তিলাওয়াত করা আর ও আওয়াজ তুমি তোমার কানে সাজা পৌঁছিতে শুনছো এটা কোনো জিন্দা কোনো মানুষের তিলাওয়াত নাই এর লাগি জমিন তিলাওয়াতের অভ্যাস করলে হামেশা তিলাওয়াত করলে একটা হরুফের বদলা 10টা নেকি দান করা হয় আর হামেশা এটা যদি আপনি অভ্যাস করিয়া থাকেন তাহলে কবরও যাওয়ার পরে হইয়া এই অভ্যাসটা বন্ধ হয় না কবরের মধ্যে আল্লাহর বান্দায় তিলাওয়াত করতে থাকেন মুহতারাম হাজিরিনে কেরাম আমরা এই জমিন থাকি যে আমল লইয়া পিতা হইব ও আমল আমরা পাইব এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম আল্লাহর বান্দা বান্দি হলোর শেষ জীবনের আমলের উপরে নির্ভরশীল যদি শেষ জীবনের আমল বালা হয় আল্লাহর বান্দা বান্দির সারা জীবনের আমল বালা বলিয়া আল্লাহ গছিলেন আর শেষ জীবনের যদি আমল খারাপ হয়ে যায় তাহলে সারা জীবন বরবাদ হয়ে যায় ইয়া আল্লাহর বান্দা এই সময় কবরের মধ্যে উপর দিকে চাইবা চাইয়া দেখবা বাসর চাঙ্গারি ও সময় হুশর মধ্যে আইবা ও সময় আল্লাহর ফেরেশতায় জিজ্ঞাইবা ও বান্দা তোমার রব কে মার রাব্বুকা তোমার রব কে দুনিয়াত কোনদিন আরবি পড়ছেন না আরবি কোনো অর্থ জানেন না কিন্তু যদি জমিনের বুকে নেক আমল করিয়া যাইতে পারেন তাহলে আল্লাহর বান্দারে কবর আরবি প্রশ্ন বুঝার ক্ষমতাও দিবা আরবিতে জবাব দিবার শক্তি আল্লাহ দিবা ও নেককার বান্দায় জবাব দিবা রব্বি আল্লাহ জান সারাটা জীবন মালিকের লোকে সম্পর্ক রাখিয়া মোহাম্মত রাখিয়া জীবন যাত্রা করছেন ই আল্লাহর বান্দার মুখ থাকি বারইব রব্বি আল্লাহ
2 নম্বর প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কিতা? যদি দুনিয়ার ধর্মর লগে সম্পর্ক রাখিয়া ধর্ম মানিয়া চলইন, তাহলে এই সময় আল্লাহর বান্দা জবান থাকি বেসাক্তা বাহির হইব দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। ইসলাম ধর্ম সম্পর্কে দুনিয়ার থাকতে সময় যদি বালা ধারণা থাকে, বালা সম্পর্ক থাকে, তাহলে কবর যাওয়ার পরে আল্লাহর বান্দার এই প্রশ্নের জবাবটা অটোমেটিক ভাবে আল্লাহ তারে দিবার তৌফিক দিবা, জবান থাকিবার হইব দিনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন হইব মান নবিয়ুকা, দুনিয়া যদি নবীর লোকে মায়ার সম্পর্ক থাকে, নবীর লোকে পরিচিতি থাকে, তাহলে আল্লাহর বান্দার এই কবরের প্রশ্নের সময় আল্লাহর বান্দার মুখ থেকে বেসাক্তা বারইব হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দার মুখ থেকে এই শব্দ বাহির হওয়ার পরে এই 3 প্রশ্নের আনসার সঠিক করিলাইছেন, তখন আল্লাহর বান্দা ভাস। একজন ছাত্র যদি সে 8 বছর পড়িয়া পরীক্ষার সময় তার এটা প্রশ্ন দেওয়া হয়, এটা প্রশ্নের জবাব একটা শব্দ খালি হয় হা হা লা আদরি। দুনিয়ার জীবনে আল্লাহর বান্দায় আল্লাহর লগর সম্পর্ক, রাসূলের লগর সম্পর্ক ছিন্ন করিয়া চলছেন, এই বান্দার প্রত্যেকটা প্রশ্নের জবাবে হইবা লা আদরি, আমি জানি না, আমি জানি না। ওলা কোন ছাত্র যদি তার পরীক্ষার প্রশ্নের জবাবে কয় আমি জানি না, আমি জানি না, তাহলে এই ছাত্র ভাস করবার কোনো তদ্রূপ ভাবে আমরা জীবনের পরীক্ষা যদি আমরা ফেল করিলাই, তাহলে আমরা জীবনে আর ভাস করবার কোনো সুযোগ নাই, আশা নাই। কিন্তু একটা ছাত্র পরীক্ষা ফেল করিলাইলে 15 বছর মেহনত করিয়া পরীক্ষা ভাস করবার আশা আছে, কিন্তু আমরা জীবনের শেষ পরীক্ষা ফেল করলে আর ভাস করবার আশা আর নাই। আল্লাহর বান্দায় এই 3 প্রশ্ন যদি জবাব দিলাইতে পারেন, আল্লাহ খুশ হয়ে যায়। এই সময় আল্লাহর বান্দার লাগি ঘোষণা দেওয়াইন ওয়ালবিসু মিন লিবাসিল জান্নাহ, ও আমার ফেরেশতা সকল আমার বান্দার শরীরের মধ্যে বেহেশতের লেবাস ভিন্দাই দেও। আল্লাহর বান্দার শরীরে বেহেশতি লেবাস ফেরেশতা হলে বিন্দাইয়া দিবা, যে তার জীবনে দেখছিল না, ধারণাও করতে পারছেন না। ও জাত মূল্যবান লেবাস আল্লাহর বান্দার শরীরের মধ্যে আল্লাহ পিনাইয়া দিবা। 2 নম্বরে প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইব ওয়াফরিশু মিন ফিরাশিল জান্নাহ, ও আমার ফেরেশতা আমার বান্দায় সারাটা জীবন আমার খুশ করবার লাগে সে কষ্ট করিয়া আইছে, আজকে কবর আইছে।